একটা, দুটা, তিনটা। আমরা কিন্তু বাড়িতে বেশ বড় করে বিশ্বকর্মা পুজো করি, এই বছর আর করা হবে না। দেখতে পাচ্ছ গাড়িটার কি অবস্থা। বলিউড বলো বা টলিউড বলো, এই গাড়িটা ফেমাস ছিল, ঠিক আছে? এইভাবে কিড নাম্বারগুলো বসে থাক। হে গাইস, তোমাদের সকলকে সুস্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে। আর আজ বিশ্বকর্মা পুজো, সো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছর বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে না, আর আমাদের সাউন্ডগুলো দেখো, মানে বক্সগুলো সব চলে গেছে প্রোগ্রামে। শুধু লোগুলো রয়েছে, 4টা লো রয়েছে, আর এখানে রয়েছে এক পেটি সার্ফি, ঠিক আছে? এখানে ট্রাস রয়েছে, আর এখানে আমার গাড়ি, কিছুদিন ধরে গাড়িটা চালাচ্ছি না বলে গাড়িটাতে পুরো ধুলা কাদা জমে গেছে। রাস্তাঘাটে সব জায়গায় কাদা, এই জাস্ট দেখো কত কাদা লেগে গেছে গাড়িতে। তো চলো আজকে গাড়িটাকে পরিষ্কার করবো, যেহেতু বিশ্বকর্মা পুজো। সো এই গাড়িটাকে আজকে যেই হোক পরিষ্কার করতে হবে, পুজো না করলেও, ঠিক আছে? বাড়িতে কিন্তু বাইক আরও রয়েছে, তো সব বাইক বাইরে চলে গেছে। কাকা নিয়ে চলে গেছে, দাদা নিয়ে চলে, সবাই চলে গেছে। এখনও জাস্ট আমার বাইকটাই রয়েছে এখানে। তো চলো গাড়িটাকে আগে পরিষ্কার করি। গাড়িটাকে এখন ধুবো, তার জন্য আর কি ওখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম। এই জায়গাটা গাড়িটা ধুলে সব জল আর কি বাইরে চলে যাবে। গাড়ি ধোয়ার জন্য সব কিছু রেডি। সারা দেখ, পুরা কাদা রে জায়গাটা রে, ঠিক আছে? এই জায়গাটা পুরো একদম নোংরা হয়ে গেছে, ঠিক আছে? কাদায় জলের প্রেসারে সব চলে যাবে। और डेने साइकिल खान क्या करूँ सार साइकिल साइकिल हमारे तुम भेजा दी ना किसे अभी क्या की जरा पाए बता दे बेटा जे चार का पानी हो जाए। তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা ভিতরে কিন্তু অনেক পরিষ্কার, মানে কি বলবো আর, পুরা কাদা। এখন জাস্ট দেখো গাড়িটাকে সাইন মারতেছে জাস্ট জলটা দিয়ে, মানে মেন কাদা ভাই এই জায়গায় হয়ে আছে এখানে। দেখো কত নোংরা হয়ে আছে এখানে, ঠিক আছে? তো এগুলাই পরিষ্কার করতে হয় গাড়িটাতে। বাইরে তো সব ঠিকই থাকে, ভিতরেই সব নোংরা হয়ে থাকে। পূজা যেহেতু করতে পারবো না, তো কিন্তু গাড়িটাকে তো পরিষ্কার করতে পারবো পুরা। এই দাদা গাড়ি চলে আসছে, এখানে এটাকে পরিষ্কার করতে হবে। গাছ দেখো এখানে কত জলের প্রেসারে কিন্তু এখন সব চলে যাবে। ওটা মেশিনটা পড়ে একটু মনে হলো একটু। সো গাছ ফার্স্ট হচ্ছে জল দিয়ে ধুয়ে দিলাম, ঠিক আছে, শখের গাড়িটাকে। এখন স্নান করাই দেবো এই যে কি বলে এটাকে, শ্যাম্পু দিয়ে, ঠিক আছে? জাস্ট দেখো, আহা। তো গাইস প্রথমে তো জল দিয়ে দিলাম, ঠিক আছে? এখন জাস্ট কম তো নেই বাড়িতে, শ্যাম্পু দিয়ে চালাচ্ছি। শ্যাম্পু দিয়ে আর কি পুরো গাড়িটাকে ওয়াশ করে দিচ্ছি। দেখো এখন কিন্তু সাইন মারতেছে, ঠিক আছে? আমার গাড়িকে ধোয়ার পর যদি গাড়িকে দেখা, তারপর আবার এটাকে দিতে হবে এনএস 200, ঠিক আছে? NS 200 নর্মাল ডোমিনার 400, দুইটাকে ধুতে হবে আজকে। এটা প্রায় কমপ্লিট, এখন জাস্ট জল মারবো, ঠিক আছে? তারপরে উঠেতে ধরবো। গাড়িটা দেখো গাইস অনেক নোংরা হয়েছিল, ঠিক আছে? এখন দেখো ধোয়ার পরে কত টাইম মারবে এখন থেকে, পরে যখন শুকায় যাবে একটা পলিশ মারবো আবার।
কমপ্লিট গাইস, আমার এই শখের গাড়ি ধোয়া কমপ্লিট। জাস্ট এখন এনএসটা मैं भिजनो কোন এনএস এর কমার এটা তো না, এটা তো অত নোংরা নেই গাইস, এটা তো অত নোংরা নাই, সহজে হয়ে যাবে। সো গাইস, গাড়িগুলো ধোয়া কমপ্লিট। আর জাস্ট এখন এই জায়গা থেকে এই জায়গাটায় লাগিয়ে দিলাম দুইটা গাড়িকে, ঠিক আছে। এটা আমার ডমিনার, দাদার এনএস 200, ডমিনার 400। আর গাইস, আমাদের এই ম্যাজিক গাড়ির অবস্থা দেখো, একদম পুরো ধুলায় ভরে গেছে। আর মাকড়সার জাল দেখো গাইস, দেখতে পাচ্ছ গাড়িটার কি অবস্থা। এই হচ্ছে গাড়িটার অবস্থা। কয়েক মাস ধরে এই গাড়িটা একদম মানে বসেছিল, ঠিক আছে। গেট গেট লেগে যাচ্ছে, কি গন্ধ, বিচ্ছিরি একটা গন্ধ ভিতরে যাচ্ছে। আর দেখো ভিতরে অবস্থা, তো গাইস, আমরা কিন্তু বাড়িতে বেশ বড় করে বিশ্বকর্মা পুজো করি। এই বছর আর করতে পারবো না, ঠিক আছে, মানে এই বছর আর করা হবে না। জাস্ট দেখতে পাচ্ছ গাড়িগুলো পিছনে আমার গাড়ি, কিন্তু গাইস আমাদের অনেক পুরনো গাড়ি, ঠিক আছে। মানে এক সময় কিন্তু মুভিগুলোতে, বলিউড বলো বা টলিউড বলো, বাংলা মুভিগুলো আর কি, সব মুভিতে এই গাড়িটা ফেমাস ছিল, ঠিক আছে। মানে কিডন্যাপ যখন করতো কেউ, তখন এই গাড়িটাই সবাই বেশিরভাগ ইউজ করতো মুভিগুলোতে। অনেক পুরনো গাড়িটা কিন্তু গাইস, নতুন গাড়ি ভিতরে দেখাচ্ছি। হ্যাঁ, ফেমাস ওমনি গাড়ি, যেটা আগে মুভিতে পুরো ইউজ হতো। এইভাবে খুলে রাখতো, এখানে এইভাবে কিডন্যাপারগুলো বসে থাকতো, ঠিক আছে। পুজো করতে পারবো না, কারণ হচ্ছে দাদু মারা গেছিলো, আর এখনও কিন্তু 1 বছর হয়নি। আর 1 বছর না হলে আমরা কোনো রকম পুজোই করতে পারবো না, ঠিক আছে। 1টা 2টা 3টা, আবার বাইক তো আছেই গাইস, বাইক রয়েছে 1টা 2টা 3টা 4টা, বাইক 4টা রয়েছে। তো গাইস, এই বছর তো পুজো দিতে পারছি না, সেজন্য আমরা নিজেরাই আর কি গাড়িটাকে ধুয়ে পুজো দিচ্ছি। পিছনে পুজো করছে কিন্তু। হ্যাঁ, সবাই স্নান করার পর পূজা হয়ে গেল গাড়িটা, ঠিক আছে। এখন জাস্ট এই যে বক্সগুলো তো সব নেই, সব চলে গেছে প্রোগ্রামে। আর এই সার্ভিটা রয়েছে শুধু, তো সার্ভিটাকে একটু পূজা দিচ্ছে মা, এখানে পুজো করছে। আর এখানে ট্রাস রয়েছে, ট্রাসটাকে একটু পুজো দিয়ে দেবে। তো গাইস, আমাদের পুজো জাস্ট কমপ্লিট হলো। এই বছর এইভাবেই পুজোটা হয়ে গেল, ঠিক আছে। আর এখন যাব আমরা ছোটো কাকুর অফিসে, কেন কাকু ফোন করে যেতে বলেছে। সেখানে পুজো হচ্ছে, প্রসাদ খেতে যেতে বলেছে। আর প্রসাদ খাওয়া যাওয়া মানে যাবোই গাছ, যাবোই। সো বোনগুলোকে নিয়ে যাবো, ঠিক আছে, বোনগুলোকে নিয়ে যেতে বলছে। তো চলো যাওয়া যাক। আমার শখের গাড়িটা গাছ পুরো নোংরা হয়েছিল, এখন জাস্ট দেখো গ্লেস মারতেছে, ঠিক আছে, চারিদিকে। মানে ধোয়ার পর কি সুন্দর লাগতেছে। আর দাদা গাড়িটাও যে ধুয়ে দিয়েছি, এটাও দেখো কি সুন্দর লাগছে। তো গাইস, এখন আমরা চলে আসলাম ইউনিভার্সিটিতে, ঠিক আছে। কাকুর অফিস যেহেতু ইউনিভার্সিটির ভেতরে, ইউনিভার্সিটিতে কাজ করে, তো বোনদের এই পিছনে থেকে বোনগুলো রয়েছে, বোনগুলোকে নিয়ে চলে আসলাম ইউনিভার্সিটিতে। আর জাস্ট এখানকার ভিউটা দেখো, চারিদিকে সবুজ, মানে এখানে আলাদাই শান্তি গাইস, আলাদাই শান্তি, চারিদিকে সবুজ। আমাদের শিব মন্দিরের মধ্যে কোথাও এরকম জায়গা নেই, মানে এখানে এতটা শান্তি। বাকি যে সব জায়গায় ট্যাট গাড়ির আওয়াজ। সো গাইস, এটা হচ্ছে কাকুর অফিস, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি ঘুরে। জাস্ট দেখো, এটা হচ্ছে অফিসের গেট। আর এদিকে কি সুন্দর জায়গা দেখো। খুশি দিকে দেখবি তো মেশিনগুলো, দেখ কত বড় বড় মেশিন। তো গাইস, দেখো মেশিনগুলো, সব প্রেস লাইনের মেশিন। মনে ধরিস না। গাইস দেখো ইউনিভার্সিটিতে কত বই রয়েছে এখানে। এইসব বই ক্লাস বাদিকে সব চলে ওদিকে না।
অল্প করে খিচুড়ি খাও। এই মতিয়া কি হলো আগে বলবো না খিচুড়ি নেবেন না? তুমি আগে বলবো না তুমি সূর্য উঠাওনি ওই তো বলতে হবে আগে। আমি একই বাতা আর নাই সো গাইস কাকার অফিস থেকে খিচুড়ি খেয়ে চলে আসছি বাড়ি আমরা। আর চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।